ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সামরিক জয় এই দাবি করে এবার অর্থনীতির ময়দানে লড়াইয়ের ডাক দিল পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সামরিক জয়ের পর এখন জাতীয় ঐক্য গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেয়া সময়ের দাবি। নিজ নির্বাচনী এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মুনির এবং পুরো সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান। আতাউল্লাহ তারার বলেন, যেভাবে দেশের প্রতিরক্ষায় সবাই একসাথে কাজ করেছে, একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। এদিকে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন সফরে যাচ্ছেন। সেখানে চীন পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সফরে আফগানিস্তানকেও যুক্ত করে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা এই আলোচনার মূল এজেন্ডা। বিশ্লেষকরা বলছেন, এই তিন দেশ পাকিস্তান, চীন ও আফগানিস্তান সবাই ভারতের সীমানার খুব কাছেই অবস্থান করছে। ফলে তাদের মধ্যে যদি কূটনৈতিক ঐক্য গড়ে ওঠে, তা ভারতের জন্য কৌশলগতভাবে চাপের কারণ হতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।